আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুবই 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 ভালো আছো। আমরা আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে আমাদের সাধারণ গণিতের ঢাকা বোর্ড 2023 সালে আসা এমসিকিউ প্রশ্নগুলো আমরা আজকে সলিউশন করার ট্রাই করব। আমাদের এখানে যে প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে, এখানে বলছে যে অধিচাপে অন্তর্লিখিত কোণের মান কি হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদেরকে বের করতে বলছে যে অধিচাপে অন্তর্লিখিত কোণ কি হবে। আচ্ছা, তাহলে এখানে যে অধিচাপ বলছে, সো এই অধিচাপে অন্তর্লিখিত যে কোণ, এই কোণের মানটা হয় হচ্ছে আমাদের সূক্ষ্ম কোণ। এটা হচ্ছে আমাদের থিওরিটিক্যাল কোশ্চেন, জাস্ট এখানে উত্তর দিয়ে দিলে হয়ে যাবে। তো অধিচাপ যদি বলা থাকে তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হবে যে সূক্ষ্ম কোণ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন। এরপরে যদি আমরা সলিউশন করি নেক্সট কোশ্চেন। এখানে বলছে দেখো, নিচের চিত্রের আলোকে 2 নং এবং 3 নং প্রশ্নের উত্তর দাও। এখানে একটা চিত্র দেওয়া আছে, এই অনুসারে আমাদের 2 নাম্বার এবং 3 নাম্বার প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানে বলছে যে একটা বৃত্ত অঙ্কন করা আছে, এই বৃত্তের ভিতরে একটি ত্রিভুজ অঙ্কন করা আছে। এখানে বলে দিছে যে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, এবং কোণ ও এ বি সমান সমান 40 ডিগ্রি হলে কোণ এ ও এর বি এর মান কত, কোণ এ ও বি এর মান কত। আচ্ছা, তাহলে এটা সলভ করার জন্য দেখো আমরা কি টেকনিক অবলম্বন করতে পারি এখানে। এখানে অঙ্কন করার জন্য এই কোশ্চেনটা আমি একটু প্রথমে ড্র করি। দেখো, এটা কিন্তু চিত্র ভিত্তিক। এখানে আমরা যদি প্রথমে একটা বৃত্ত অঙ্কন করি। আচ্ছা, ধরো এখানে একটা বৃত্ত অঙ্কন করলাম, এবং বৃত্তের ভিতরে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করবো। সো এখানে একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে আমাদের। আচ্ছা, আচ্ছা, ধরো এরকম একটা ত্রিভুজ আমার অঙ্কন করা আছে। আচ্ছা, এবার আমাদেরকে যে জিনিসটা বলছিল, আমরা বাকিটুকু দেখো, এখান থেকে আমাদের একটা লম্বের মান বলা আছে। ঠিক আছে, এখান থেকে আমাদের এই ও বিন্দু, এই ও বিন্দুটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। আচ্ছা, এটা একটু আমরা যদি যদি আমাদের চিত্রটা একটু বড় করা দরকার। আমরা এখান থেকে দেখতে পারি যে দেখো, এখান থেকে আমরা জাস্ট এটাকে যদি একটু বড় করে দেই। হ্যাঁ, ধরো এবার তাহলে এই চিত্রটা ধরো আমাদেরকে দেওয়া আছে। ঠিক আছে, এবার আমাদেরকে এখান থেকে যে জিনিসটা দেখতে হবে যে, আচ্ছা, এবার এখান থেকে আমাদেরকে বলছে যে কোন ও এ বি এর মান বলা আছে। এই ওটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র, এই ও বিন্দুটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এবং এখান থেকে একটি লম্ব সমদ্বিখণ্ড অঙ্কন করা আছে। ঠিক আছে, লম্ব সমদ্বিখণ্ড অঙ্কন করা আছে, এবং এই পয়েন্টার মান হচ্ছে এ, এটা হচ্ছে আমাদের বি, এবং এটা হচ্ছে আমাদের ডি। এবং এটা কিন্তু সমকোণ, এটা অংশটা হচ্ছে সমকোণ, এবং এটা হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার, এবং এই লম্বের মানটা বলছে 4। এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজ অনুসারে তাহলে এই এ থেকে ডি পর্যন্ত বাহুর মানটা 3 হওয়া প্রয়োজন। কারণ আমরা জানি কি, পিথাগোরাসের সূত্র অনুসারে যে অতিভুজের উপর যদি স্কোয়ার করা হয়, ওই অতিভুজের উপরে স্কোয়ারের মান হচ্ছে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। একটার মান যদি 3 হয়, আর একটার মান হবে 4, আর একটার মান হবে আমাদের 5। 3, 4 এবং 5। এখান থেকে আমাদের বলছে যে কোন ও এ বি, এই ও এ, এই কোণটার মান হচ্ছে আমার কত, এই কোণটার মান হচ্ছে আমার 40 ডিগ্রি বলছে ওরা। কোণ ও এ বি সমান সমান বলছে হচ্ছে আমার 40 ডিগ্রি। এটা 40 ডিগ্রি যদি হয় তাহলে এই কোণের মানটা হচ্ছে আমাদের 90, এই কোণের মান হচ্ছে আমাদের 40। সো আমরা যদি কোনোভাবে এই কোণ বের করতে পারি, তাহলে কিন্তু বাকিটুকু দুটো মিলে বের করতে পারবো, কারণ এই পোর্শন আর এই পোর্শন সমান হবে।
তো এই পোর্শনের মান কত হওয়া প্রয়োজন বলো তো? এটা প্রয়োজন হবে হচ্ছে আমার 50 ডিগ্রি। কারণ আমরা জানি কি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি হয় আমরা কি দুই সমকোণ বা 180 ডিগ্রির সমান। তো একটার মান যদি কি হয়, ধরো একটার মান হচ্ছে 40 ডিগ্রি, আর একটা হচ্ছে 90 ডিগ্রি। তো আরেকটার মান কত হবে? আরেকটার মান অবশ্যই 50 ডিগ্রি হবে। তো 50 ডিগ্রি হচ্ছে আমার এই অংশটুকু। তো আমরা যদি পুরো অংশটুকু বের করতে চাই, আমাদের বের করতে বলছে যে কোণ এ ও বি, এ ও বি, আমাদেরকে এই কোণটুকুর মান বের করতে বলছে। তো অর্ধেকের মান যদি 50 হয়, বাকিটুকুর মান কি হবে? বাকিটুকুর মান হবে আমাদের 100। তো আমাদের সঠিক উত্তর হচ্ছে আমাদের গ নম্বরটা। তো পরবর্তীতে আমাদের বলছে যে এ বি এর মান কত। দেখো আমরা কিন্তু এই ত্রিভুজ অনুসারে এখানে কিন্তু আমরা কিন্তু এ থেকে ডি পর্যন্ত মান কিন্তু কত, 3 হবে, তাই না? আর এটার মান কি, এ থেকে ডি পর্যন্ত মান হবে আমাদের 3। কারণ কি, আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে দেখো একটার মান বলছে হচ্ছে 5 আর একটা হচ্ছে 4। সো এ থেকে ডি পর্যন্ত দূরত্ব হবে 3, আবার ডি থেকে বি পর্যন্ত দূরত্ব হবে সেম। অর্থাৎ আমাদের কি হবে, এ বি সমান সমান হচ্ছে আমাদের এ ডি, কি হবে আমাদের এ ডি প্লাস হচ্ছে আমাদের কি ডিবি। সো এডির মান হচ্ছে আমাদের 3, ডিবির মান হচ্ছে 3, তাহলে 3 আর 3 যদি যোগ করি তাহলে আমার আসবে 6 সেন্টিমিটার। তাহলে এবির মান হবে আমার 6 সেন্টিমিটার। সো এটা হচ্ছে আমাদের গ নাম্বার অপশন সঠিক উত্তর। সো আমাদের 2 নাম্বার এবং 3 নাম্বার প্রশ্নের সলিউশন করা শেষ। তো এবার আমরা নেক্সট কোশ্চেনটা সলভ করব। সো এখানে বলছে যে একটা কোণের মান বের করতে বলছে। সো এখানে দেখো চিত্র অনুসারে এই একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তের ভিতরে একটি কি চতুর্ভুজ অঙ্কন করা আছে। সো এখানে আমাদেরকে বলছে যে আমাদেরকে বের করতে বলছে হাফ কোণ এস আর টি। ঠিক আছে, অর্থাৎ আমাদেরকে আর কোণের দিকে খেয়াল রাখতে হবে। তো প্রথমে আমরা কি করব, বের করতে বলছে যে এস আর টি। সো দেখো এই কোণের মানটা কত হবে। আমরা জানি যে একটি বৃত্তের ভিতরে যদি একটি চতুর্ভুজ অঙ্কন করা হয় এবং ওই চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের যোগফল হবে দুই সমকোণের সমান। ঠিক আছে, তাহলে এই পি কোণ, কোণ পি এবং কোণ আর মিলে হবে হচ্ছে, দুটো যদি যোগ করা হয় তাহলে 180 ডিগ্রি হবে। সো কোণ পি এর মান বলছে আমার হচ্ছে 70 ডিগ্রি, প্লাস কোণ আর সমান সমান আসবে হচ্ছে দেখো কত, কোণ আর অর্থাৎ এই কোণটা, এই কোণটার মান হবে হচ্ছে আমার, এটা প্রথম আমরা বের করবো, 180 ডিগ্রি। সো এখান থেকে কোণ আর সমান সমান আমরা লিখতে পারি যে 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি। সো কোণ আর এর মান আসবে হচ্ছে আমার 110 ডিগ্রি। সো আমরা কিন্তু এই কোণটুকুর মান বের করলাম কত, দেখো আমি কোণটুকুর মান বের করলাম, আমরা হচ্ছে এই পোর্শনের মানটুকু বের করলাম। এই পোর্শন এইটুকুর মান হচ্ছে আমার 110 ডিগ্রি। সো আমাকে বের করতে বলছে এই পোর্শনের অর্ধেক মান কত, হাফ, হাফ বের করতে হচ্ছে। সো এই টোটাল টুকু হচ্ছে আমাদের কত হবে, 180 ডিগ্রি। কারণ আমরা জানি কি এক সরল কোণ সমান সমান কত হয়, এক সরল কোণ, তাই না? এটাও কি সরল রেখার উপর অঙ্কিত কোণ হবে আমাদের 180 ডিগ্রি। সো এটার মান যদি 110 হয়, বাকিটুকুর মান হচ্ছে, সো 180 ডিগ্রি থেকে আমি যদি 110 বিয়োগ করি তাহলে হচ্ছে আমার 70 ডিগ্রি থাকবে। So আমাকে বের করতে বলছে হচ্ছে এই অংশটুকুর অর্ধেক মান, অর্থাৎ এই অংশটুকুর মান যদি 70 হয় তার অর্ধেক কত হবে। So আমরা যদি বলতে পারি কোণ হচ্ছে এস আর টি, এটার মান হচ্ছে আমার 70 ডিগ্রি। আবার যদি বের করতে বলছে হচ্ছে হাফ কোণ এস আর টি। সো হাফ করলে কি হবে, আমাদের এই 70 ডিগ্রি কি কি করতে হবে, হাফ দ্বারা গুণ করতে হবে। তো আমরা যদি হাফ দ্বারা যদি গুণ করি তাহলে এখানে অ্যান্সার আসবে 35 ডিগ্রি। সো এখানে আমাদের ক নাম্বার সঠিক উত্তর, ক নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। সো আমাদেরকে হাফ, আমাদের অর্ধেক কোণের মান বের করতে বলছিল, কোণ এস আর টির অর্ধেক কত। আচ্ছা, তাহলে নেক্সট কোশ্চেন। আচ্ছা, এখানে কোশ্চেনটা আসলে ত্রিকোণমিতি থেকে। তো এখানে বলছে যে সাইন 60 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু হাফ হলে ট্যান থিটার মান কত। ঠিক আছে, সাইন 60 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু হাফ যদি হয় তাহলে ট্যান থিটার মান কত।
আচ্ছা, সো এখানে আমরা যদি সলিউশন করে ট্রাই করি, দেখো এখানে বলা হচ্ছে যে সাইন 60 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস হচ্ছে আমার হাফ। সো আমি লিখতে পারি এরকম যে সাইন 60 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু হচ্ছে সাইন 30 ডিগ্রি মান হাফ। সো সাইন আমরা 30 ডিগ্রি লিখতে পারি, ঠিক আছে। এই সাইন 30 ডিগ্রি মানে কত? এই সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ। সো উভয় পক্ষ থেকে আমি যদি সাইন এবং সাইন যদি ক্যান্সেল আউট করি, তাহলে আমার কি মান থাকবে? আমার মান থাকবে হচ্ছে 60 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু হচ্ছে 30 ডিগ্রি। সো আমরা এখান থেকে যদি থিটাকে বের করতে চাই, সো মাইনাস থিটা সমান সমান হচ্ছে 30 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। সো মাইনাস থিটা ইকুয়ালস টু আসবে -30 ডিগ্রি। সো অতএব আমাদেরকে থিটার মান ট্যান থিটা বের করতে হবে। সো সর্বপ্রথম আমরা বের করলাম থিটা সমান সমান হচ্ছে আমার 30 ডিগ্রি। থিটার মান বের হয়েছে আমার কত? 30 ডিগ্রি। এবার আমার প্রয়োজন হচ্ছে ট্যান থিটার মান। সো ট্যান থিটা। সো ট্যান থিটার মান তো আমি কত বের করছি? থিটা সমান সমান হচ্ছে 30 ডিগ্রি। সো ট্যান 30 ডিগ্রি। এবার ক্যালকুলেটরে যদি এটা সমাধান করো, সো ট্যান 30 ডিগ্রি মান আসবে 1/√3। ঠিক আছে। সো আমাদের ক নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। সো ট্যান 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। সেটা ছিল আমাদের 5 নাম্বার কোশ্চেনের সলভ। এবার আমরা যদি নেক্সট কোশ্চেনটা সলভ করি, এখানে বলছে একটি সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, এই সমকোণী ত্রিভুজ থেকে সাইন বি এর মান বের করতে বলছে। ঠিক আছে, সাইন বি। সো সাইন বি এর মানটা যদি আমরা বের করি, দেখো কিভাবে বের করব। সর্বপ্রথম বলছিলাম যে পিথাগোরাসের সূত্র অনুসারে এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, অবশ্যই এটা কত হবে? এটা অবশ্যই 5 হবে। সো সাইন বি এর মান বের করতে বলছি। আমি কোনো একটা ক্লাসে বলেছিলাম যে সাইন সবসময় দুটো জিনিস নিয়ে কাজ করে, একটা হচ্ছে আমাদের লম্ব, আর একটা হচ্ছে অতিভুজ। সো সাইন এ যেহেতু এই দুটা বিষয় নিয়ে কাজ করে, সো আমরা এখান থেকে সাইন বি মান বের করব। সো সাইন বি, ঠিক আছে, সাইন বি সমান সমান, দেখো এই কোণ অনুসারে, যেহেতু সাইন এই কোণ অনুসারে বলছে, সো এই কোণ অনুসারে এই জিনিসটা হচ্ছে আমার অতিভুজ। কোণ অনুসারে কিন্তু ত্রিকোণমিতিক অনুপাত গুলা চেঞ্জ হয়, সেটা হচ্ছে অতিভুজ। এবং এই কোণের ঠিক বিপরীত বাহুটাই হচ্ছে আমার কি? ঠিক আছে, এই বিপরীত বাহুটা কি? এটা হবে আমাদের লম্ব। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে আমাদের লম্ব কোণ বি অনুসারে। এবং এই অংশটা হচ্ছে আমার ভূমি। আচ্ছা, তো যেহেতু সাইন বি, তাহলে সাইন বি যেহেতু লম্ব নিয়ে কাজ করবে, লম্বের মান কত? লম্ব সমান সমান লিখতে পারি আমরা হচ্ছে এসি, এবং অতিভুজের মান হচ্ছে আমার এখানে বিসি। সো এসির মান হচ্ছে আমার 4, এবং বিসির মান হচ্ছে আমার, সো এখানে হচ্ছে আমার বিসির মান হচ্ছে আমার কত? বিসির মান হচ্ছে আমার 5। সো 4/5 হচ্ছে আমার অ্যান্সার। সো 4/5 হচ্ছে আমাদের খ নাম্বার অপশনে। সো এটা হচ্ছে আমাদের খ নাম্বারের উত্তর, 4/5। সো আমরা এই সাইন বি এর মান আমাদেরকে বের করতে বলছিল। আচ্ছা, এরপরে দেখো, তাহলে এটা আমাদের 6 নাম্বার প্রশ্নের উত্তর শেষ। এবার হচ্ছে দেখো, বলছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 12√3 বর্গমিটার হলে এর পরিসীমা কত? সো এখানে ত্রিভুজ কোন ধরনের ত্রিভুজ বলছে? সমবাহু। সো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ফর্মুলা হচ্ছে আমাদের যে √3/4 হচ্ছে স্কোয়ার। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ফর্মুলা। তো আমরা বলতে পারি যে তাহলে ক্ষেত্রফলের মান যেহেতু বলা আছে, তাহলে আমরা বলতে পারি যে √3/4 স্কোয়ার সমান সমান কত? 12√3। সো এই √3 আর এই √3 যদি বাদ দিয়ে দাও, তাহলে আমার কি থাকবে? স্কোয়ার/4 ইকুয়ালস টু হচ্ছে আমার 12। সো স্কোয়ার সমান সমান থাকবে হচ্ছে 12 × 4, 4 হচ্ছে 48। সো এ সমান সমান থাকবে √48। সো আমরা লিখতে পারি √48 কে হচ্ছে 16 × 3, তার মানে আমরা লিখতে পারি হচ্ছে 4√3। কারণ 3 16 কত হয়? 48 হয়, অর্থাৎ এর মান হচ্ছে আমার 4√3। আর আমরা জানি বের করতে বলছে হচ্ছে পরিসীমা। তো আমরা জানি হচ্ছে
সমবাহু ত্রিভুজের পরিসীমা। ঠিক আছে, সমবাহু ত্রিভুজের পরিসীমা বের করার ফর্মুলা কি? আমরা জানি যে ত্রিভুজের প্রত্যেকটা বাহুর মান সমান তাকে সমবাহু ত্রিভুজ বলা হয়। ঠিক আছে, ধরলাম এই সমবাহু ত্রিভুজ, এটা একটা বাহুর মান ধরলাম এ। ঠিক আছে, সরি, হুম, তো এই বাহুটার মান ধরলাম হচ্ছে আমি এ, এই বাহুটার মান হবে এ, এই বাহুটার মান ধরলাম এ। সো এটা যদি এ বি সি সমবাহু ত্রিভুজ হয়ে থাকে, সো তার পরিসীমা বের করার ফর্মুলা হবে প্রত্যেকটা বাহুর যোগফল। সো এ প্লাস এ। সো এখানে থাকবে হচ্ছে 3a। আর আমরা এর মান অলরেডি বের করেছি 4√3। সো আমরা যদি এখানে লিখে দিই 3 × 4√3, সো এখানে থাকবে হচ্ছে 12√3। ঠিক আছে, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যদি 12√3 হয়, তাহলে তার পরিসীমার মানও হচ্ছে 12√3। অর্থাৎ এখান থেকে আমরা সর্বপ্রথম এখান থেকে এ এর মান বের করলাম। এর মান বের করে জাস্ট পরিসীমার সূত্র অনুসারে আমরা, পরিসীমার সূত্র হচ্ছে 3a। এ কি? এ হচ্ছে মানে সমান সমান বাহুর দৈর্ঘ্য। সো অ্যান্সারটা কি হবে? সো আমাদের পরিসীমার অ্যান্সারটা হচ্ছে আমাদের 12√3। তো এখানে 12√3 হবে আমার অ্যান্সার। আচ্ছা, তাহলে আমাদের 7 নাম্বার প্রশ্নটাও ক্লিয়ার। সো আমরা নেক্সট কোশ্চেন। বলছে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 10 সেন্টিমিটার ও 12 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 30 ডিগ্রি হলে এদের ক্ষেত্রফল কত? সো একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য এবং একটি অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে তার ক্ষেত্রফল বের করার ফর্মুলা হচ্ছে হাফ এ বি সাইন থিটা। তো এই সূত্র অনুসারে আমরা যদি অ্যাপ্লাই করি, হাফ ইন্টু এ কি? প্রথম বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, দ্বিতীয় হচ্ছে আমার 12, তারপরে হচ্ছে সাইন থিটা। থিটা মানে কি? অন্তর্ভুক্ত কোণ, সাইন 30 ডিগ্রি। সো এখান থেকে আমরা হাফ ইন্টু 10 × 12 সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ। সো হাফ দিয়ে যদি আমরা একে 10কে কেটে দিই, এখান থাকবে আমাদের 5। আবার এই 2 দিয়ে যদি আমরা এটাকে কেটে দেই, তাহলে থাকবে হচ্ছে 6। সো আমার অ্যান্সার থাকবে 5 6 গুণ করলে হবে 30, 30 বর্গ সেন্টিমিটার। সো আমার সঠিক উত্তরটা হচ্ছে ক নাম্বার, 30 বর্গ সেন্টিমিটার। আচ্ছা, তাহলে এখানে এই ফর্মুলাটা কিন্তু ইম্পর্টেন্ট। এই ফর্মুলা এটা হচ্ছে একটা ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য এবং এদের মধ্যবর্তী যদি কোণ দেওয়া থাকে, তাহলে কিন্তু এই সূত্র অনুসারে আমাদেরকে অ্যান্সার লিখতে হবে। তো এই ফর্মুলাটা হচ্ছে হাফ এ বি সাইন থিটা। আচ্ছা, তো নেক্সট কোশ্চেন। বলছে 3 + 6 + 12 + 24 +384 ধারাটির পদ সংখ্যা কত? তো দেখতে হবে এটা কোন ধরনের ধারা, এটা কি গুণোত্তর নাকি সমান্তর, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এখান থেকে দেখো 3 থেকে 6 হয়েছে, তার মানে দ্বিগুণ অনুসারে বেড়েছে। আবার 6 থেকে 12 হয়েছে, দ্বিগুণ অনুসারে। 12 থেকে 24 দ্বিগুণ মানে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ যে ধারায় কি হয়, আনুপাতিক হারে বৃদ্ধি পায়। ঠিক আছে, একটা সাধারণ আনুপাতিক হারে বৃদ্ধি পায় তাকে বলা হয় গুণোত্তর ধারা। তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের গুণোত্তর ধারা হবে। আচ্ছা, এটা গুণোত্তর ধারা হলো। এবার আমাদের বলছে পদ সংখ্যা কত। তাহলে লাস্টের পদটাকে আমরা কি হিসাবে ধরতে পারি? এটা হচ্ছে আমাদের n তম পদ হিসাবে আমরা ধরতে পারি। সো আমরা জানি গুণোত্তর ধারার n তম পদ বের করার ফর্মুলা হচ্ছে a r টু দি পাওয়ার কি n - 1, তাই না? n তম পদ r টু দি পাওয়ার n - 1 সমান সমান আমরা কি ধরবো? 384। এখানে টাই হবে আমাদের পদ সংখ্যা। সো এ কি? এ হচ্ছে আমাদের প্রথম পদ। সো প্রথম পদের মান হচ্ছে আমার 3 ইন্টু আর, আর এর মান কি? আর হচ্ছে আমাদের সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত বের করার ফর্মুলা হচ্ছে দ্বিতীয় পদকে আমরা প্রথম পদ দ্বারা ভাগ করব। সো আর সমান সমান আসবে দ্বিতীয় পদ 6, প্রথম পদ হচ্ছে 3, সো ভাগ করলে আসবে 2। সো আর এর মান হচ্ছে 2। সো 2 টু দি পাওয়ার n - 1, এটা তো ফর্মুলার অংশটুকুই। তো এখানে থাকবে 384। সো আমরা যদি এখান থেকে লিখি 2 টু দি পাওয়ার n - 1 ইকুয়ালস টু 384, এটা এখানে কোন অবস্থায় ছিল, এই পাশে ভাগ হয়ে গেল। সো 2 টু দি পাওয়ার n - 1 ইকুয়ালস টু, তুমি যদি কি করো, 384 কে তুমি যদি ক্যালকুলেটর দিয়ে 3 দ্বারা ভাগ করো,
সো 384 ডিভাইডেড বাই 3 করলে আমাদের থাকবে 128। সো এখান থেকে দেখো 2 টু দি পাওয়ার n-1। এবার আমাদের মনে রাখতে হবে যে 2 টু দি পাওয়ার 7 করলেই আমাদের কিন্তু 128 চলে আসবে। ঠিক আছে, কি জানি আমরা কি জানি, আমরা জানি 2 স্কোয়ার সমান সমান হয় আমাদের 4। 2 কিউব, 2 কিউব হচ্ছে আমার 8। 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে কত, 60। 2 টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু হচ্ছে আমার 32। 2 টু দি পাওয়ার 6 সমান সমান হচ্ছে আমার 64। 2 টু দি পাওয়ার 7 হচ্ছে আমার 128। এই সিরিজটা মনে রাখবা। সো যেহেতু এই পাশে ভিত্তি 2, এই পাশে ভিত্তি 2, সো আমাদের এখানে থাকবে n-1 ইকুয়ালস টু হচ্ছে 7। সো এখান থেকে আমাদের n ইকুয়ালস টু থাকবে 7 প্লাস 1 ইকুয়ালস টু থাকবে হচ্ছে আমাদের 8। তার মানে ধারাটির পদ সংখ্যা হচ্ছে আমার 8। 8 হবে আমার পদ সংখ্যা। So, আশা করি এই পর্যন্ত ক্লিয়ার আমাদের। ওকে, আমাদের এটা উত্তর হবে 8।